প্রতিটা সৃষ্টির পিছনে আমার একটা না একটা উদ্দেশ্য লক্ষ্য রয়েছে। ইউফাসসিরুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, যারা চিন্তা করে, যারা গবেষণা করে, তারা আমার এই লক্ষ্য সম্পর্কে অবগত হয়। তারা বুঝতে পারে আমি আমার এটা কি উদ্দেশ্যে সৃষ্টি করেছি। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন, وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرًا। রব্বুল আলামিন বলেন, আমি আপনার দিনকে দুটি নিদর্শন হিসেবে সৃষ্টি করেছি, অতঃপর রাতের নিদর্শনকে আমি অন্ধকার দিয়ে সাজিয়েছি, আলোহীনতা দিয়ে সাজিয়েছি, আর দিনের নিদর্শনকে আমি আলো দিয়ে উজ্জ্বল দিয়ে সাজিয়েছি। কেন করেছি বান্দা শোনো, লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আমি আল্লাহ এটার জন্য করলাম যাতে করে আমার নিদর্শনগুলো দেখে তোমরা আমাকে চিনতে পারো, জানতে পারো, আমার অনুগ্রহ লাভ করতে পারো, আর তোমাদের জীবনের দুনিয়াবি ফায়দাও হাসিল করতে পারো। দুনিয়াবি ফায়দা কি? আদাদাস সিনিনা ওয়াল হিসাব। এই চন্দ্র সূর্য উদিত হওয়ার মাধ্যমে রাত দিনের আবর্তনে আমরা যখন একদিন একটা রাত যায়, একটা দিন যায়, তখন আমরা বুঝতে পারি যে 24 ঘন্টা হলো মানে একটা দিন হলো। এই হিসাব আমরা জানি। এভাবে একদিন দুই দিন করে এক সপ্তাহ, এক সপ্তাহ 2 সপ্তাহ করে এক মাস, এক মাস 2 মাস করে এক বছর, এভাবে আমরা এই দিনের বছরের হিসাব সম্পর্কে অবগত হতে পারি। আল্লাহ বলছেন যে এই সূর্য চন্দ্র রাত দিন আমি এজন্যই সৃষ্টি করেছি যাতে করে তোমরা এই বছরের সময়ের হিসাব জানতে পারো। সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা জানি মাস হলো 12টা। মাস কয়টা? 12টা। আমরা ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ونذيرنا وبشيرنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء وعن ابن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم آمنت بالله وبرسوله وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন শত ব্যস্ততার মাঝে সুস্থ সবল রেখে ইসলামের আলোকিত হয়ে মুমিন হয়ে অতঃপর কর্মে তার পরিণতি ঘটানোর জন্য মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মহিমের দরবারে হৃদয়ের সব রকম শ্রদ্ধাকে উজাড় করে দিয়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিতবার দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত যার আগমনে পৃথিবী থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতনের অবসান ঘটেছিল, যার আগমনে জাহেলিয়াপূর্ণ অজ্ঞতা সমাজের মূর্খ মানুষগুলো মানবীয় গুণে গুণান্বিত হয়ে উঠেছিল। সেই নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে আরো একবার দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচনার সূচনা লগ্নে জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্যে আমাদের জীবন বিধান সংবিধান পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান হাদিসের ভান্ডার থেকে একটু হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আমরা গত কয়েক সপ্তাহ যাবত মুমিন বান্দার 7টি বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলাম। সর্বশেষ গত সপ্তাহে আমরা মুমিন বান্দার 6ষ্ঠ বৈশিষ্ট্য ওয়াদা অঙ্গীকারপূর্ণ বিষয়ে কথা বলেছিলাম, যেখানে 3টি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করেছিলাম, যার 2টি পয়েন্টে 2 সপ্তাহে আমরা আলোচনা শেষ করতে পেরেছি। আরো একটি পয়েন্ট আমাদের বাকি ছিল, যে পয়েন্টে আজ আলোচনা করার কথা ছিল। তবে সমসাময়িক একটি বিষয় নিয়ে
গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে মেসেজ দেওয়া জরুরি মনে করেছি বিধায় এই সপ্তাহে আমরা আমাদের ধারাবাহিক সেই আলোচনাটিকে স্থগিত রেখে সেই সমসাময়িক বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব এবং আগামী সপ্তাহ থেকে আমরা আমাদের সেই ধারাবাহিক আলোচনা আবার চালিয়ে যাব ইনশাআল্লাহ। যেহেতু সমসাময়িক কিছু বিষয় সময়ের সাথে সম্পৃক্ত, তো সেগুলো সেই সময় যদি আমরা আলোচনা না করি তাহলে সেগুলোর গুরুত্ব হারিয়ে যাবে। এজন্য ভবিষ্যতে আমরা আমাদের ধারাবাহিক আলোচনাগুলো যখন করবে সে সময় সমসাময়িক কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আসলে আমরা সে বিষয়ে আলোচনা আগে শুনে নিব, পরবর্তী সপ্তাহ থেকে আমরা আবার আমাদের যথারীতি আলোচনা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আজ আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটার উপর আপনারা সকলে অবগত আছেন যে আজ ডিসেম্বর মাসের 26 তারিখ। কয় তারিখ? 26 তারিখ। আগামী 4 দিন পরে আমাদের সামনে একটি দিন আসতেছে। কি দিবস? 31st নাইট। আচ্ছা বলেন তো এই দিবসটাকে আমাদের মুসলিমদের দিবস? কাদের দিবস? ইহুদি খ্রিস্টানদের দিবস। এটা খ্রিস্টানদের দিবস না, তাদেরও আগে অপর এক জাতি এই দিবস সূচনা করেছে। তো আমরা এই 31st নাইটের সংক্ষিপ্ত ইতিহাস এবং আমাদের করণীয় ও বর্ষণীয় সম্পর্কে আজ আমরা আলোচনা করব। এই যে বছরগুলো, এই বছরগুলো আমাদের জীবনের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বের সাথে জড়িত। এর দ্বারা আমরা আমাদের হিসাব রাখতে পারি, আমাদের বয়স জানি, আমাদের বিভিন্ন কাজ বাজের সময় সম্পর্কে আমরা অবগত হতে পারি। সুতরাং এই দিন, সপ্তাহ, মাস, বছর এগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া বিশেষ নিয়ামত। অথচ আমরা সেই নিয়ামতকে উদযাপন করি গান বাজনা, আতশবাজি ফুটিয়ে, ফানুস করিয়ে, অশ্লীলতা করে, বেহায়াপনা করে আমরা আমাদের এই দিবসকে উদযাপন করি। শুধু তাই নয়, পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ যেটাকে আমরা বলি, এই পহেলা বৈশাখ এবং বিভিন্ন সময় বিভিন্ন দিবস, ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে এবং অনেকগুলো জাতীয় দিবস রয়েছে। এই প্রত্যেকটা দিবস যখন আমরা উদযাপন করি, প্রতিটা দিবস উদযাপন করতে গিয়ে আমরা সীমা লঙ্ঘন করে ফেলি। সেখানে গান বাজনা, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা দ্বারা আমরা এই দিবসগুলো উদযাপন করি। এটা আমাদের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনগুলো দিয়েছে নিয়ামত হিসেবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন, সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া قدره منازل لتعلموا عدد السنين والحساب রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলছেন, শুনে রাখো বান্দা, ওই যে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানে একটি সূর্য সৃষ্টি করেছি, সূর্য বসিয়ে দিয়েছি, দীপ্তিময় একটি সূর্য আমি আল্লাহ বানিয়েছি, আবার একটি আলোকময় উজ্জ্বল একটি চাঁদও আমি আল্লাহ বানিয়েছি। কেন আমি এগুলো বানিয়েছি জানো নাকি? আল্লাহ বলছেন বানানোর পরে ওয়াকাদ্দারাহু মানাসিল, সেগুলোকে চলার জন্য, উদিত হওয়ার জন্য, অস্ত যাওয়ার জন্য আমি আল্লাহ আবার তাদের জন্য নির্দিষ্ট একটি পথ নির্ধারণ করে দিয়েছি। সেই নির্দিষ্ট পথে তারা উদিত হয় আবার অস্ত যায়। কেন আমি আল্লাহ কাজ করলাম? শোনো, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। বান্দা, আমি এই কাজ করেছি যাতে করে তোমরা বছরের আর সময়ের হিসাব জানতে পারো। আমি সূর্য আর চন্দ্র আকাশে সেট করে দিয়েছি এর জন্য, যাতে করে তোমরা আদাদাস সিনিন, বছরের সংখ্যা তোমরা জানতে পারো। এরপরে আল্লাহ বলছেন, মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হাক্কি ইউফাসসিলুল আয়াত
لقوم يعلمون শুনে রাখো বান্দা, আমি আল্লাহ যে সূর্য সৃষ্টি করি, চন্দ্র সৃষ্টি করেছি, পৃথিবীতে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, কোন সৃষ্টি আমি অনর্থক উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করি না। প্রতিটা সৃষ্টির পিছনে আমার একটা না একটা উদ্দেশ্য লক্ষ্য রয়েছে। ইউফাসসিরুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, যারা চিন্তা করে, যারা গবেষণা করে, তারা আমার এই লক্ষ্য সম্পর্কে অবগত হয়। তারা বুঝতে পারে আমি আল্লাহ এটা কি উদ্দেশ্যে সৃষ্টি করেছি। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرًا। রব্বুল আলামিন বলেন, আমি রাত দিনকে দুটি নিদর্শন হিসেবে সৃষ্টি করেছি, অতঃপর রাতের নিদর্শনকে আমি অন্ধকার দিয়ে সাজিয়েছি, আলোহীনতা দিয়ে সাজিয়েছি, আর দিনের নিদর্শনকে আমি আলো দিয়ে উজ্জ্বল দিয়ে সাজিয়েছি। কেন করেছি বান্দা শোনো, লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আমি আল্লাহ এটার জন্য করলাম যাতে করে আমার নিদর্শনগুলো দেখে তোমরা আমাকে চিনতে পারো, জানতে পারো, আমার অনুগ্রহ লাভ করতে পারো, আর তোমাদের জীবনের দুনিয়াবি ফায়দাও হাসিল করতে পারো। দুনিয়াবি ফায়দা কি? আদাদাস সিনিনা ওয়াল হিসাব। এই চন্দ্র সূর্য উদিত হওয়ার মাধ্যমে রাত দিনের আবর্তনে আমরা যখন একদিন একটা রাত যায়, একটা দিন যায়, তখন আমরা বুঝতে পারি যে 24 ঘন্টা হলো মানে একটা দিন হলো। এই হিসাব আমরা জানি। এভাবে একদিন দুই দিন করে এক সপ্তাহ, এক সপ্তাহ দুই সপ্তাহ করে এক মাস, এক মাস দুই মাস করে এক বছর, এভাবে আমরা এই দিনের বছরের হিসাব সম্পর্কে অবগত হতে পারি। আল্লাহ বলছেন যে এই সূর্য চন্দ্র রাত দিন আমি এজন্যই সৃষ্টি করেছি যাতে করে তোমরা এই বছরের সময়ের হিসাব জানতে পারো। সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা জানি মাস হলো 12টা। মাস কয়টা? 12টা। আমরা জানি ইংরেজি বাংলাদেশি মাসের নামগুলো আছে, এগুলো মানুষের দেয়া। কিন্তু বলেন তো, এই যে মাস 12টা, এটা কি কোনো মানুষের বানানো? দেখেন আল্লাহ তাআলা কি বলছে। আল্লাহ বলছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। রব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে রাখো, যেদিন আমি ওই আসমান আর জমিনকে সৃষ্টি করেছি, যেদিন সর্বপ্রথম আমি পৃথিবীকে সৃষ্টি করেছি বান্দা, সেদিন থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই 12টা মাস তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। ইসনা আশা ওয়াশা। আল্লাহ বলছেন, যেদিন আমি আসমান জমিন আর পৃথিবী সৃষ্টি করেছি, সেদিন আমি নিজেই তোমাদের জন্য 12 মাস সৃষ্টি করেছি। আর আসমানে যে সূর্য চন্দ্র আমি স্থাপন করেছি, এর দ্বারা তোমাদেরকে হিসাব করার জন্য, বছরের হিসাব করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এই যে রাত দিন বছর, এটা আমাদের একটা নিয়ামত, অথচ আমরা এই বছরের প্রথম দিন যখন উদযাপন করি, তখন আমরা আল্লাহর সাথে শরীক স্থাপন করে, শিরক করে, আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা এই বছরকে শুরু করি। তো এই 31st নাইট, এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আজ এটা মুসলমানদের, ইহুদি খ্রিস্টানদের তো কালচারে, মুসলমানদের রমদে আজ এটা ঢুকে গেছে। আজ আমরা তার ইতিহাস সম্পর্কে একটু অবগত হব। ইতিহাস জানলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত জঘন্যতম একটি ভয়াবহ কাজ। আমি 6টি পয়েন্টে আজ আপনাদের সামনে ইতিহাসটা তুলে ধরব খুবই সংক্ষিপ্ত আকারে। নাম্বার 1, 31st নাইট অর্থ কি সেটা আমরা জানব।
নাম্বার 2, 31st নাইটকে কেন্দ্র করে সর্বপ্রথম কারা এই উৎসব পালন করে পৃথিবীর বুকে সেটা আমরা অবগত হব। নাম্বার 3, যে খ্রিস্টীয় শরৎকে উপলক্ষ করে আমরা এই উদযাপন করি 31st নাইট, 31শে ডিসেম্বরের রাতকে আমরা উদযাপন করি, এই খ্রিস্টীয় সন সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে অবগত হব। চতুর্থ নাম্বার, 31st নাইট কিভাবে দেশে প্রবেশ করলো সে সম্পর্কে আমরা জানব। পঞ্চম, 31st নাইট কেন হারাম, কি কারণ সে সম্পর্কে আমরা অবগত হব। এবং ষষ্ঠ নম্বরে 31st নাইটে আমাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা জানি। তো 1 নম্বর পয়েন্ট হলো 31st নাইট পদ্ধতি। এটি মূলত একটি ইংরেজি শব্দ যেটা ইংরেজদের তৈরি। 30 অর্থ 30, ফার্স্ট অর্থ প্রথম, আর নাইট অর্থ হচ্ছে রাত। তো যার একত্র অর্থ দাঁড়ায় যে 31 রাত, অর্থাৎ গ্রেগরিয়ান বা খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী 31শে ডিসেম্বরের রাতকে মূলত বলা হয় 31st নাইট। এই হলো 31st নাইটের সংক্ষিপ্ত পরিচয়। এবার আসলে 31st নাইটকে কেন্দ্র করে সর্বপ্রথম কারা এই দিনকে উদযাপন করতে শুরু করে, উৎসব হিসেবে পালন করে। এটার ইতিহাস অনেক পুরনো, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে, এমনকি খ্রিস্টবাদের জন্ম হওয়ারও পূর্বে এই দিবসটি পেগান নামক জাতি যারা প্রকৃতির পূজা করত, তারা চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, পানি বাতাস এগুলোর পূজা করত। তাদের ধর্মকে বলা হতো পেগানিজম। তারা বহু দেবতায় বহু খোদায় তারা বিশ্বাসী ছিল। তো তারা এটা আজ থেকে হাজার হাজার বছর পূর্বে তাদের মধ্যে এক লোক ছিল, একজন সেনাপতি ছিল, প্রাচীন রোমান সেনাপতি। তার নাম ছিল জুলিয়াস সিজার। কি নাম ছিল? জুলিয়াস সিজার। এই জুলিয়াস সিজার সর্বপ্রথম এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার, আর যা আমরা ইংরেজি ক্যালেন্ডার নামে চিনি, এর পূর্বরূপ ছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডার। সেখান থেকে পরবর্তীতে বিবর্তন হয়ে আমাদের সামনে এটা ইংরেজি ক্যালেন্ডার, খ্রিস্টীয় ক্যালেন্ডার হিসেবে উপস্থাপন করা হয়েছে। তো ওই জুলিয়াস সিজার সে সর্বপ্রথম এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করে এবং সর্বপ্রথম এই উদযাপন পালন করে। কাকে কেন্দ্র করে সে পালন করে এই উদযাপন? সে একজনের পূজা করত, এক দেবতার পূজা করত, যার নাম ছিল সিজার। ওই সিজারের নাম অনুযায়ী নিজের নামের সাথে তার নাম ছিল জুলিয়াস। মূলত ওই সিজারের নাম অনুযায়ী তার নামের সাথে সে সিজার যুক্ত করে দেয়, তখন তার নাম হয়ে যায় জুলিয়াস সিজার। তো এই জুলিয়াস সিজার তার দেবতা সিজারকে খুশি করার জন্য বছরের শুরুর দিনটাকে সে উদযাপন করে সে এভাবে পালন করত। তারা বিশ্বাস করতো যে বছরের প্রথম দিনকে এই সময়কে যদি পূজা করা হয় তাহলে আমাদের আগামী 1 বছর সারা বছরটা আমাদের ভালো কাটবে। এই ছিল সর্বপ্রথম হাজার হাজার বছর পূর্বে। তারপরে যখন খ্রিস্টবাদের জন্ম হয় খ্রিস্টীয় 8ম শতাব্দী, অর্থাৎ আজ থেকে আরো 1200-1300 বছর পূর্বে, ইরান তথা তৎকালীন পারস্যের একজন বাদশা ছিল, সম্রাট ছিল, তার নাম হলো জামশিদ। তার নাম কি? জামশিদ। এই জামশিদ নামক বাদশা সে 8ম শতাব্দীতে, আজ থেকে 1250-1300 বছর পূর্বে, সে আবার সেই জুলিয়াস সিজারের পথ ধরে এই দিবসটি উদযাপন করতে শুরু করে এবং ফার্সি ভাষায় এর নতুন একটা নাম দেয়, তার নাম হলো নৌরোজ। এই নৌরোজের অর্থ হলো, ফার্সি ভাষায় নৌ অর্থ হলো নতুন, আর রোজ অর্থ হলো দিন, যার একত্র অর্থ দাঁড়ায় নতুন দিন, অর্থাৎ বছরের শুরুর দিন, নতুন দিন। তো সেই মুশরিক জামশিদ এবং জুলিয়াস সিজার তাদের দুজনের হাত ধরে বছরের প্রথম দিনকে উদযাপন হিসেবে পালন করার হাতিয়ার মানুষ পেয়ে যায়। এইগুলো সুন্দর ইতিহাস। এবার আছেন খ্রিস্টীয় সন। খ্রিস্টীয় সন কিভাবে চালু হয়?
এর সংক্ষিপ্ত ইতিহাসগুলো আমরা জানব। খ্রিস্টীয় সন মূলত খ্রিস্টবাদের জন্ম, অর্থাৎ খ্রিস্টানদের নবী যিনি, তাদের ভাষায় যীশু খ্রিস্ট, আর আমাদের ভাষায় ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালামের জন্ম যেদিন হয়, যে সালে হয়, সে সাল থেকে তারা তাদের গণনা শুরু করে। এই ইংরেজি সালের গণনা শুরু হয়, যদিও ঐতিহাসিক সূত্রে, নির্ভরযোগ্য কোন সূত্রে তার এই সালটা সঠিকভাবে প্রমাণিত হয়নি, কিন্তু তবুও তারা এই সালকে যিশুর জন্ম হিসেবে তারা পালন করে থাকে। তো সে অনুযায়ী আজ 2025 সাল, অর্থাৎ আজ থেকে 2000 বছর আগে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল তাদের কথায়। এইগুলো খ্রিস্টীয় সালের সূচনা। তো এই খ্রিস্টীয় যারা ছিল, খ্রিস্ট ধর্মের যারা অনুসারী ছিল, এদের মধ্যে রোমান খ্রিস্টান যারা ছিল, এই রোমান খ্রিস্টানদের একজন দেবতা ছিল, তার নাম ছিল জানুস। তার নাম কি ছিল? জানুস। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টটা আপনারা মনে রাখবেন। এই জানুস দেবতার দুই মাথা ছিল, তার সামনে একটা মাথা ছিল, একটা মাথা ছিল পিছনে। তো তারা এই জানুস দেবতার পূজা করত। আর বর্তমানে আমরা যে জানুয়ারি মাস জানি, এই জানুয়ারি মাস জানুস দেবতার নাম অনুযায়ী করা হয়েছে। এই তথ্যগুলো আপনারা উইকিপিডিয়াতে সার্চ করে পেয়ে যাবেন, ইতিহাসের গ্রন্থে আছে, এবং সবচেয়ে সহজ নির্ভরযোগ্য আপনারা পেয়ে যাবেন। আপনাদের হাতে স্মার্টফোন আছে, উইকিপিডিয়াতে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই তথ্য, যে তাদের এই দুই মাথাওয়ালা জানুস, এই জানুসের নাম অনুযায়ী জানুয়ারি মাসের নামকরণ করা হয়। তো বছরের শেষ দিন তারা এই জানুস দেবতাকে ভাগ্য দেবতা মানে, এজন্য বছরের শেষ দিন রাত 12টার পূর্ব পর্যন্ত, সন্ধ্যার পর থেকে তারা জানুসের পিছনের মাথাকে পূজা করত। তারা পিছনের মাথাকে অতীতের প্রতীক হিসেবে মেনে নিয়েছে, আর সামনের মাথাকে তারা ভাবত ভবিষ্যতের প্রতীক। এজন্য পিছনের মাথাকে পূজা করত, মনে করত যে আমাদের বিগত যে 1 বছর পার হয়েছে, এটা জানুসের পিছনের মাথার বদলতে ভালোভাবে পার হয়েছে। আবার যখন রাত 12টা বেজে যেত, রাত 12টার পরেই তারা জানুসের সামনের মাথায় চলে আসে, এসে সেটার পূজা করতে শুরু করতো, আর মনে করতো যে এটার পূজা যদি আমরা করি তাহলে আগামী 1 বছর আমাদের ভালো থাকবে। তো তখন তারা এটা কিভাবে উদযাপন করতো? ওই যে পেগান জাতি যারা সূচনা লগ্ন করেছিল, তারা এটা উদযাপন করত বিভিন্ন অন্যায়, অশ্লীলতা, গান বাজনা দিয়ে নেচে গিয়ে। তারা ভাবতো বছরের শুরুতে যদি আনন্দে কাটাতে পারে, উল্লাস করে কাটাতে পারে, তাহলে আগামী 1 বছর, সারা বছরটাই আমাদের ভালো থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি আজও সেই ধারাবাহিকতাই অব্যাহত আছে। আজই 31st নাইট যখন উদযাপন করে, তখন গান বাজনা, নারী পুরুষের অবাধ মেলামেশা, মদ জোয়ার আসর জমিয়ে এই দিবসকে উদযাপন করা হয়। তো এরপরে আসেন নাম্বার 4, যে এই ইহুদি খ্রিস্টানদের কালচার, সেটা প্যাগান জাতি ছিল, এরপরে ছিল রোমানদের মধ্যে, কিন্তু এটা বাংলাদেশে উপমহাদেশে কিভাবে প্রবেশ করবে? আপনারা সকলে অবগত আছেন যে ভারত উপমহাদেশ মুসলমানরা প্রায় 800 বছর শাসন করেছে। 800 বছর শাসন করার পরে 1757 সালে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাব সিরাজউদ্দৌলার একটি যুদ্ধ সংঘটিত হয়, এবং সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজয় বরণ করে। আর এই পরাজয় বরণ করার মাধ্যমে মুসলমানদের হাত থেকে শাসনের ক্ষমতা ইংরেজরা ছিনিয়ে নেয়, এবং তারা এই উপমহাদেশে 192 বছর, অর্থাৎ প্রায় 200 বছর এই উপমহাদেশ ইংরেজরা শাসন এবং শোষণ করে। তো তাদের শাসন চলতি অবস্থায় 1752 সালে সর্বপ্রথম তারা এই ভারতবর্ষে ইংরেজি নববর্ষকে তারা পালন করে। আগে তো রোমানদের মধ্যে ছিল, কিন্তু 1752 সালে সর্বপ্রথম তারা আবার ভারত উপমহাদেশে, তথা তৎকালীন পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, আশেপাশের দেশগুলো মিলে যে ভারত উপমহাদেশ ছিল, এই ভারত উপমহাদেশে তখন তারা সর্বপ্রথম এই নববর্ষকে চালু করে।
এবং তাদের এই সংস্কৃতি, তাদের এই কালচার মুসলমানদের রন্ধে রন্ধে তারা এই কালচারকে ঢুকিয়ে দিয়েছে। ইংরেজ কারা, তাদের আমল নামায় কি আপনারা অবগত আছেন? এই ইংরেজরা এই উপমহাদেশে হাজার হাজার আলেমকে তারা ফাঁসির কাছে ঝুলিয়েছে। লক্ষ লক্ষ মুসলিম নারীকে তারা, পুরুষদেরকে তারা অমানসিকভাবে নির্যাতন করে তারা হত্যা করেছিল। তারা সেই ইংরেজ যারা স্পেনের কানাডায় মসজিদে এবং জাহাজের মধ্যে মানুষদেরকে আবদ্ধ করে, মুসলমানদেরকে আবদ্ধ করে গাড়ি থেকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। তারা সেই ইংরেজ যারা মধ্য আফ্রিকা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে দিয়েছে। এই হচ্ছে ইংরেজদের আমল নামা। আর ইংরেজরা এই দিবসকে পালন করে এই হিসেবে যে জানুস হলো ভাগ্য দেবতা, আর স্রষ্টা কিছুই করতে পারে না, যা কিছু করে সবকিছু আমাদের ভাগ্যের ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত হলো জানুস দেবতার হাতে। আর আমরাও তাদের সংস্কৃতিকে, তাদের এই বিশ্বাসকে ধারণ করে আমরাও 31 মে পালন করছি, তাদের সেই দিবসকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি। তাহলে চিন্তা করেন এটা কত জঘন্যতম একটি অপরাধ। তাহলে কি বললাম? সর্বপ্রথম চালু করে পেগান জাতি যারা প্রকৃতির পূজা করতো আজ থেকে হাজার হাজার বছর পূর্বে। তারপরে 8ম শতাব্দীতে এটা ইরানের বাদশাহ জামশিদ তার হাত ধরে আবার নতুনত্ব লাভ করে। এরপরে এটা উপমহাদেশে ইংরেজদের হাত ধরে 1752 সালে এই বাংলাদেশের সর্বপ্রথম নববর্ষ পালিত হয়। তো এই 1752 সাল থেকে আজ অব্দি পর্যন্ত আমাদের উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে, এমনকি সারা পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশগুলোতে এই 31st নাইট নামক এই ভয়াবহ দিনকে, শিরিকের দিনকে আমরা পালন করে আসছি। এবার আসেন আমরা জেনে নিই যে 31st নাইট পালন করা কেন হারাম। কেন হারাম তা যদি বুঝে থাকেন, এতক্ষণে বুঝে গেছে। এর ইতিহাস সম্পর্কে আপনারা জেনেছেন। এই ইতিহাস আমাদের বানানো ইতিহাস নয়। উইকিপিডিয়া এটা খ্রিস্টানদের দ্বারা পরিচালিত হয়। তাদের সংস্কৃতির ইতিহাস তাদের মধ্যেই লেখা আছে, আপনি খুঁজতে পেয়ে যাবেন যে তারা এই জানুস দেবতাকে উদ্দেশ্য করে তারা এই দিবস পালন করত। এবং আজও তারা যখন দিবস পালন করে, তারা সেই জানুস দেবতাকে পালন করার, খুশি করার জন্যই তারা এই দিবসকে পালন করে। তারপর আমাদের বাস্তবিক কিছু কারণ আমরা তুলে ধরবো, যার কারণে আমরা বুঝতে পারবো যে কেন না। এর মধ্যে 1 নম্বর হলো যে এটা বিধর্মীদের কালচার, তাদের সংস্কৃতি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে তাদের সংস্কৃতির বিরোধিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। রব্বুল আলামিন বলছেন, হে বান্দারা, যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছ, যারা এক আল্লাহতে বিশ্বাসী, যারা তাওহীদে বিশ্বাসী, যারা রাসূলের উপর ঈমান এনেছ, যারা কোরআনের উপর ঈমান এনেছ, যারা আখিরাত সম্পর্কে ঈমান এনেছ, সর্বোপরি যারা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করো, শুনে রাখো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। খবরদার তোমরা ওই ইহুদি আর নাসরানীদেরকে বন্ধু হিসেবে কখনো গ্রহণ করো না। কেন তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না? কারণ হলো বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। তাদেরকে জন্য বন্ধু হিসেবে গ্রহণ করবে না, কারণ তারা হলো মুশরিক। তারা একে অপরের বন্ধু, তারা বিভিন্ন স্রষ্টায় বিশ্বাসী, বিভিন্ন দেবতায় বিশ্বাসী,
কিন্তু কোন মুসলমান বিভিন্ন দেবতায় বিভিন্ন স্রষ্টায় বিশ্বাসী হতে পারে না। মুসলমান হলো একমাত্র একত্ববাদে বিশ্বাসী। খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাসী। এইগুলো বিভিন্ন খোদায় বিভিন্ন তাদের দেবতায় বিশ্বাসী। পৃথিবীর ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে তাদের বিভিন্ন দেবতা বিভিন্ন তাদের উপাসনা উপাস্য রয়েছে। শুধুমাত্র ইসলামই একত্ববাদ। এজন্য আল্লাহ বলছেন কখনো তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। তারা যদিও বিধর্মী, তারা যদিও কেউ মুশরিক, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কিন্তু তাদের মধ্যে মৌলিকভাবে একটা দিক মিল রয়েছে যে তারা বিভিন্ন দেবতায় বিশ্বাসী, বিভিন্ন স্রষ্টায় বিশ্বাসী। কিন্তু একমাত্র তোমরাই আলাদা, যে তোমরা শুধুমাত্র একত্ববাদে বিশ্বাসী। এজন্য স্বার্থের বেলায় তারা একত্র হয়ে যাবে, তারা একে অপরের বন্ধু হয়ে যাবে। আর তখন তোমরা একত্ববাদে যারা বিশ্বাসী, তখন তোমরা তাদের শত্রু হয়ে যাবে। আপনারা এই বাস্তবতা দেখতে পাচ্ছেন। এই যে ফিলিস্তিনে আজ ইসরায়েলের ইহুদিদেরকে দয়া করে মায়া করে মুসলমানরা পথ দিয়েছিল, থাকার জায়গা দিয়েছিল, আশ্রয় দিয়েছিল, কিন্তু আজ তারাই মুসলমানদের উপর চরম বর্বরতা এবং বিশ্বাসঘাতকতা হচ্ছে। এটাই বাস্তব দৃশ্য। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করছেন। এরপরও যারা তাদের সাদৃশ্য অবলম্বন করবে, এরপরও যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলছেন وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ। আল্লাহ বলছেন বান্দা এরপর যারা তাদের সাদৃশ্য অবলম্বন করলো, তাদেরকে বন্ধু হিসেবে মেনে নিল, শুভাকাঙ্ক্ষী হিসেবে গ্রহণ করলো, আল্লাহ বলছেন তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। আর যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, ওই সমস্ত জালিমদের নসিবে আল্লাহ কখনো হেদায়েত রাখেন না। যারা আল্লাহর এই নিষেধ অমান্য করে তাদের সাদৃশ্য অবলম্বন করলো, তাদের কালচারকে ধারণ করলো, আল্লাহ বলছেন যে তাদের নসিবে আল্লাহর হেদায়েত থাকে। এজন্য ঈমানদার সর্বদা তাদেরকে এড়িয়ে চলে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যূরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহ বলছেন ঈমানদার তো হলো তারাই যারা বিজাতিদের কোন অসৎ কাজ থেকে যখন তারা কোন অসৎ কাজ করে, তখন মুমিনরা সেই কাজকে এড়িয়ে চলে, সেই কাজকে ঘৃণা করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিজাতিদের কোন সাদৃশ্য অবলম্বন করলো, বিজাতিদের কালচার ধারণ করলো, বিজাতিদের 31 নাইট তারা উদযাপন করলো, রাসূল বলছেন তারা তাদেরই দলভুক্ত হয়ে গেল। আর যারা তাদের দলভুক্ত হয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, তাদের দিবসগুলোতে তোমরা তাদের গির্জায় কিংবা তারা যেখানে তারা দিবস পালন করে, রাস্তাঘাটে যেখানেই পালন করো, তোমরা তাদের দিবস পালনের দিনে তোমরা তাদের ধারে কাছে যেও না, কারণ সে সময় তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হয়। আর তুমি যদি তাদের মধ্যে প্রবেশ করো, তবে তোমার উপর আল্লাহর লানত বর্ষিত হবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তিনি বলছেন তোমরা সদা সর্বদা ইহুদি এবং খ্রিস্টানদের কর্মের বিরোধিতা করো। এজন্য আমাদের বুঝতে বাকি নাই যে কেন এটা হারাম। তাদের এই কালচারকে ধারণ করা যাবে না, এটা ইসলামের নির্দেশ। এজন্য এটা পালন করা, এটা অনুসরণ করা আমাদের জন্য সম্পূর্ণরূপে হারাম। এরপরে আসেন 2 নম্বরে, যে এই দিবস পালন করার মাধ্যমে, উদযাপনের মাধ্যমে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় এবং অশ্লীল পোশাক পরিধান করে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসাউন কাসিয়াতুন আলিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসলিমাতিল বুখতিল মাইলা। রাসূল বলেন এমন এক শ্রেণীর মহিলা আছেন যাদেরকে আমি এখনো আমার সুযোগে দেখি নাই, কিন্তু এই মহিলারা অতি শীঘ্রই তোমাদের মধ্যে আসবে। তারা কারা? রাসূল বলছেন তারা হলো অশ্লীল পোশাক পরিধানকারী, যারা পোশাক পরে বিবস্ত্র, অর্থনগ্ন। এরপর তারা পুরুষদেরকে অন্যদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে, আবার নিজেরাও অন্যদের দিকে আকৃষ্ট হয়। তো এরূপ যে মহিলারা আছে রাসূল বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের সুগন্ধ তারা পাবে। অথচ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, জান্নাতের ঘ্রাণ এত এত দূর থেকে পাওয়া যাবে, অনেক অনেক দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, তারপরও ওই সমস্ত মহিলা, ওই সমস্ত নারীরা জান্নাতের সুঘ্রাণ পাবে। 3 নাম্বার, এতে গান বাজনা করা হয়, মদ্যপান করা হয়। আর রাসূল বলেন ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল খুবা, আল্লাহ তাআলা গান বাজনা, জুয়া এবং তবলা তথা এই বাদ্যকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এরপরে আসেন যে এতে কোটি কোটি টাকার সম্পদ অপচয় হয়। সারা পৃথিবীতে এই দিনকে উদ্দেশ্য করে মানুষ হাজার হাজার লক্ষ কোটি টাকা এদিনে ফানুস উড়িয়ে, আতশবাজি ফুটিয়ে, মদ জোয়ার আসর করে, গান বাজনার আয়োজন করে অন্যায়ভাবে এই টাকাগুলোকে তারা উড়িয়ে দেয়। অথচ এই সম্পদ অন্যায়ভাবে অপচয় করে আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলছেন হে বনি আদম, যখন তোমরা সালাত করো তখন তোমরা উত্তম পোশাক পরিধান করো আর তোমাদের প্রয়োজন অনুযায়ী খাও এবং পান করো, কিন্তু খবরদার ওয়ালা তুসরিফু, কখনো তোমরা অপচয় করো না, অন্যায়ভাবে তোমরা তোমাদের অর্থকে উড়িয়ে দিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ বলছেন ইন্নাল মুদাব্বিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, আল্লাহ বলছেন নিশ্চয়ই শয়তান হলো বড় অপচয়কারী, আর যারা অপচয় করে তারাও শয়তানের ভাই হয়ে যায়। আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লিরাব্বিহি কাফুর, নিশ্চয়ই শয়তান তো তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ, নাশুকর। তো আমরা যারা আমাদের সম্পদ পেয়ে এই সম্পদকে অকৃতজ্ঞভাবে, অন্যায়ভাবে, শুধুমাত্র নিজের খায়েশ পূরণ করার জন্য এই অর্থকে আমরা অপচয় করি, আল্লাহ বলছেন যে তোমরাও যারা অপচয় করবা তারাও সেই শয়তানের ভাই হয়েছে। নাউযুবিল্লাহ। 5 নাম্বার, এতে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া হয়। আর আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে কোনো সাধারণ মানুষকে কষ্ট দেওয়া তোমাদের জন্য জায়েজ নয়, হারাম। সম্মানিত উপস্থিতি, এর আরো অনেক অপকার রয়েছে যার সময়ের সংকীর্ণতার কারণে আমি সেগুলোর সামনে এগোতে পারছি না। তবে আপনারা এতক্ষণ অবগত হয়েছেন যে এটা কত জঘন্যতম একটি ভয়াবহ অপরাধ। এজন্য আমরা চেষ্টা করব সদা সর্বদা এই সমস্ত কালচার থেকে, বিজাতিদের ঈমান বিধ্বংসী শিরক যুক্ত কালচার থেকে আমরা যেন আমাদের ঈমানকে হেফাজত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।